হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেজিনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করব মজাদার মালপোয়া রেসিপি। খেতে খুবই সুস্বাদু। তা চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। মালপোয়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা, হাফ বাটি সুজি, হাফ বাটি চিনি আর 4 চা চামচ গুঁড়ো দুধ আমি দিচ্ছি। হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ এলাচের গুঁড়ো। এবার এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ। আমি দুধটা অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই দুধটা আমি কুসুম গরম করে নিয়েছি, একটা আঙুল ডোবানো যায় ততটাও গরম করে নিয়েছি। আর এই কুসুম গরম দুধটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর এই ব্যাটারটা তৈরি করতে 2 বাটি দুধ লেগেছে। এবার এখন আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি নারকেল কোড়া। আর এই নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ গাওয়া ঘি। এই ঘিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন মালপোয়া তৈরি করার জন্য ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে পাশে রেখে আমি চিনির সিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 বাটি চিনি আর ওই বাটি মেপেই 1 বাটি পানি। এবার এই চিনির সিরাতে দিচ্ছি 2টো থেঁতো করা এলাচ আর অল্প একটু স্যাফরন। এবার এটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই যে দেখুন চিনির সিরাটা আমি একতার তৈরি করে নিই, তবে একটা চটচটে চিনির সিরা তৈরি করে নিয়েছি। এবার এটা নামিয়ে নিচ্ছি। এবার মালপোয়াগুলো ভেজে নেব। তার জন্য ব্যাটার থেকে আমি 1 চামচ করে তুলে নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মালপোয়াটা 1 পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টিয়ে ভেজে নিচ্ছি। এই যে দেখুন মালপোয়াটা ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একটা মালপোয়া ভেজে নেব। তার জন্য ওই ব্যাটার থেকে 1 চামচ ব্যাটার তুলে নিয়ে আবার গরম তেলে দিয়ে দিচ্ছি। তবে মালপোয়াগুলো ভাজার সময় যদি তেলটা মিডিয়াম গরমে রেখে ভাজা হয়, মালপোয়াগুলো খুব ভালো ভাজা হবে। তা না হলে তেল বেশি গরম কিংবা ঠান্ডা হয়ে গেলে মালপোয়াগুলো ভালো ভাজা হবে না। তাই আমি মিডিয়াম গরমে রেখে মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন আবারও একটা মালপোয়া ভাজা হয়ে গেছে। আর এই মালপোয়াটা আমি আবার ওই চিনির শিরার মধ্যে ভিজিয়ে দিচ্ছি। এই যে দেখুন কিছু মালপোয়া আমি ভেজে নিয়ে চিনির শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। এবার এই মালপোয়াগুলো এখন তুলে নিচ্ছি। দেখুন মালপোয়াগুলো কতটা লোভনীয় হয়েছে। এবার আমি একে একে মালপোয়াগুলো তুলে নিচ্ছি। এখানে মালপোয়াগুলো তুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। খেতে খুবই সুস্বাদু হয়েছে। আর এই রকম নরম তুলতুলে রসে ভরপুর মালপোয়া ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন। খুবই অল্প সময়ে এই রকম সুস্বাদু মালপোয়া তৈরি হয়ে যাবে। তবে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন কোনো রেসিপি যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন।